আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতির রূপান্তরের আরেকটা ক্লাস। সেটা হচ্ছে কিভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় যেতে পারি, আবার হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় ফেরত আসতে পারি। তো গতদিন আমরা দেখছিলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয় এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আসতে হয়। তো এটাও কিছুটা সেরকম, কিছুটা বলতে আসলে পুরোপুরি সেরকম। জাস্ট ওখানে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে 3 বিট বাইনারি সমান ছিল 1 অক্টাল নাম্বার, আর এখানে দেখবো হচ্ছে 4 বিট বাইনারি সমান 1 অক্টাল নাম্বার। বাদ বাকি সবকিছুই সেম। তো আমরা সেটা কিভাবে করতে পারি, জাস্ট আগের দিন আমরা ইউজ করছিলাম হচ্ছে 4-2-1 রুল, ওইটাতে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য এবং অক্টাল থেকে বাইনারিতে আসার জন্য। জাস্ট আমরা এর আগে আরেকটা, যেহেতু 4টা বিট, আগে 3টা বিট ছিল, তো আমরা 3টে সংখ্যা নিয়েছিলাম, আর এবার নিব 4টা বিট, এর জন্য 4টা সংখ্যা। সেটা কি 1 2 4 লিখলাম, আর পরে এটার দ্বিগুণ হবে, which is 8। তো 8-4-2-1 এই রুলটা দিয়ে আমরা সাধারণত এটা সলভ করতে পারি। তো চলো আজকে আমরা একটা বাইনারি সংখ্যাকে প্রথমে হেক্সাডেসিমালে নিয়ে যাব, তারপর একটা হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে আসবো। ওকে, তো এটা একটা বাইনারি সংখ্যা আর আমাদের নিয়ে যেতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। তো কি করতে হবে, আগের দিন যেভাবে আমরা গণনা করছিলাম আজকের দিনেও ঠিক সেভাবে আমরা গণনা করব। তো প্রথমে কি করব, আমরা দশমিকের বাম দিকের অঙ্কগুলো নিব। বাম দিকের অঙ্কগুলো আমরা কিভাবে কাউন্ট করি, এইখান থেকে দশমিকের পুরো বাম দিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা ডান দিকে যাব। ওকে, তো যাওয়ার সময় আমরা এখান থেকে 4টা নিব। আগের দিন 3টা করে নিয়েছিলাম, আজকে 4টা করে নিব। 1টা 2টা 3টা 4টা, ডান 4টা হয়ে গেছে, আর এখানে আবার হচ্ছে 4টা। তো এই 4টা আমরা নিলাম। নেওয়ার পরে এগুলো জাস্ট আমরা এখানে বসাবো, বসায় যে মানটা পাবো সেটা বের করবো। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যদি এখানে 4টা মিলে গেছে এই জন্য 4টা নিয়েছি, যদি 4টা না মিলতো তাহলে আমরা কি করতাম, বাম দিকে 0 দিতাম। ওকে, আর যেহেতু আমরা হচ্ছে ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে যাচ্ছি, বাম দিকে 0 দিতাম। আর পরে আমরা নিব দশমিকের পরের অংশ। দেখো কিভাবে নিব, 1 2 3 4, তাহলে এই 4টা নিচ্ছি আমরা। বাদ বাকি দেখো শুধুমাত্র একটা 1 থেকে গেছে, তো এই 1টাকে আমরা নিতে পারবো, একটা নিব না। আমরা অবশ্যই 4 বিট সম্পন্ন করতে হবে, অবশ্যই আমাদের 4টা বিট কনফার্ম করা লাগবে। তো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, যেহেতু দশমিকের পরে আমরা কোন দিকে যাব, বাম থেকে আস্তে আস্তে ডানে যাব। দশমিকের আগে কি করব, আমরা ডান দিক থেকে অর্থাৎ এই দিক থেকে আস্তে আস্তে বাম দিকে যাইতে থাকবো। ওকে, তো এখানে একটা আছে, একটা নিলে কি আমাদের হবে না, আমাদের 4টা বিট পূর্ণ করতে হবে। তো এটা কি করব আমরা, যেহেতু আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছি দশমিকের পরে, তো আমরা কি করব, যেদিকে যাচ্ছি সেদিকে 3টা শূন্য দিব। তাহলে এখানে 1 আছে, আর কয়টা শূন্য লাগবে, 1টা 2টা 3টা। ওকে, তাহলে এই 4টা হয়ে গেল। এখন এই 4টাকে আমরা এখানে বসাই বসে মান বের করবো। তো যে কোনো 4টা আমরা বসাইতে পারি। তো প্রথমে এটাকে বসাই 1 0 1 1। তো যদি আমি এখানে বসাই 1 0 1 1, তাহলে কত আসতেছে, আমি গতদিন বলছিলাম এটা, যে যখন আমরা মান নিব তখন হচ্ছে 8 4 2 1, অর্থাৎ এখানে যার নিচে 0 আছে সেটাকে বাদ দিব, বাদ বাকিগুলো আমরা যোগ করব। তাহলে কি আছে, 8 এর নিচে 1 আছে, আর 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 নাই, অর্থাৎ 0। তাহলে আমরা 4 বাদে আর যেগুলো নিচে 1 আছে সেগুলো যোগ করে দিই। তাহলে এটা বাদ যাবে, এটা বাদে কি থাকতেছে, 8 আর 2 10 আর 1 11। ওকে, তো 11 কি আমরা কোনো সংখ্যা বসাইতে পারি, বসাইতে পারি না। 11 এর পরিবর্তে আমরা হেক্সাডেসিমালে কি বসাই, সাধারণত 10 এর জন্য বসাই হচ্ছে a, 11 এর জন্য b, 12 এর জন্য c, 13 এর জন্য d, আর 14 এর জন্য e, আর 15 এর জন্য আমরা বসাবো হচ্ছে f। ওকে, অনেক নিচে লেখা হয়ে গেছে, তো জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা এটা, তারপরে তোমরা শুনলে বুঝতে পারবা। তো কি হচ্ছে এখানে, তাইলে আমরা এখানে যে মান পাইছি 8 আর 2 10 আর 11, 11টা কোথায় আছে, b তে, তাহলে আমরা এখানে বসাবো b। ওকে, b বসাইলাম। এবার পরেরটা বসাবো আমরা 0 1 1 0। ওকে, তো এটাকে যদি আমরা মুছে দিয়ে এখানে 0 1 1 0 বসাই, 0 1 1 0, তো এটা আর এটা বাদ, কারণ এই দুইটার নিচে 0 আছে, বাদ বাকি যে দুইটার নিচে 1 আছে সেটা হচ্ছে 4 আর 2, 4 আর 2 যোগ করলে কত হয়, 6। তাহলে আমরা 6 তো বসানো যায়, তো বসাইলাম, b6 হলো। এবার দশমিক বসালাম, দশমিকের পরে কি আছে 1 0 1 1, তো আমরা আবার সেটা বসাই 1 0 1 1, which is 8 আর 2 10 আর 11, 11 মানে b, আবারও b চলে আসলো। ওকে, এন্ড দেন তারপরে কি আসছে আমাদের 1 0 0 0, তো এটাকে মুছে আমরা এখানে 1 0 0 ইউজ করি। তাহলে কত হচ্ছে 8, আর এটা 0, তাহলে 8ই হবে, b8। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল নম্বর। ওকে, তো এভাবে সাধারণত আমরা যে কোনো ধরনের হেক্সাডেসিমাল ভ্যালুকে কনভার্ট করতে পারি। আরেকটা জিনিস আমরা খেয়াল করি, আমরা তো এখন জাস্ট প্রত্যেকটা সংখ্যা নিয়ে এর নিচে বসায় বসায় দেখতেছি। তো তোমরা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিছুদিন করবা, তখন এগুলোর নিচে বসানো লাগবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটা কিসের ভ্যালু হচ্ছে। ওকে, তো এবার আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করব। তো এটা দেওয়া আছে আমাদের সেই হেক্সাডেসিমাল নাম্বার, আমাদের বাইনারি সংখ্যাকে বের করতে হবে। তো আমরা কি করব, প্রথমে হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে লিখে নেব, একটু ফাঁকা ফাঁকা করে লিখব। 6, তারপরে আমরা d লিখলাম, f লিখলাম, দেন আমরা দশমিক দিলাম, a লিখলাম, এন্ড দেন b লিখলাম।
ওকে, তো আমরা কেন ফাঁকা ফাঁকা করে লিখবো সেটা আমরা আগে এখনই বুঝতে পারতেছি। সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা সমান আমরা 4টা বাইনারি সংখ্যা পাবো। তো এর নিচে যাতে আমরা 4টা লিখতে পারি এরকম ফাঁকা করে লিখলাম। ফাঁকা না করে লিখলেও প্রবলেম নাই, জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবা। ওকে, তো 6 এর জন্য আমাদের কি হবে, প্রথমে আমরা এটাতে চলে আসবো 8421, এটা আমাদের রুলস। তো এখানে আমরা এমন ভাবে বাইনারি সংখ্যা বসাবো 10 বসাবো যাতে আমাদের মানটা 6 আসে। কেমন ভাবে বসাবো দেখো, তোমরা প্রথমে দেখবে কোন দুইটা যোগ করলে 6 হচ্ছে, 8 আর 4 যোগ করলে হচ্ছে না, 4 আর 2 যোগ করলে দেখো আমরা 6 পেয়ে যাচ্ছি। তো সেই দুইটার নিচে 1 বসাবা, তো আমরা সেই দুইটার নিচে 1 বসাবো আর বাদ বাকি দুইটা 0 বসাই দিব। ওকে, তাহলে 4 আর 2 কত, 6 হয়ে গেল। তাহলে এই মানটাকে তুলে নিয়ে আমরা এখানে বসাই দিব 0 1 1 0। 6 এর জন্য আমরা বের করে ফেললাম। ওকে, এবার আমরা হচ্ছে ডি এর জন্য বের করব। ডি মানে কত এটা তো আমাদের প্রথমে বুঝতে হবে। ডি মানে হচ্ছে 13। ওকে, তাহলে 13 বানাইতে হবে আমাদের এখানে। 13 বানানোর জন্য আমরা কি করতে পারি, কোনটা কোনটা যোগ করলে 13 হচ্ছে এটা আমাদের বুঝতে হবে আগে। তো যদি আমরা 8 আর 4 12 আর এই 1 যোগ করি তাহলে 13 হয়ে যাচ্ছে। তাহলে এটার নিচে 1, এটার নিচে 1 আর এটার নিচে 1, এটার নিচে যদি 0 দিই তাহলে হয়ে যাচ্ছে। তো আমরা এই মানটাকে তুলে এনে জাস্ট ডি এর নিচে বসাই দিব। তাহলে কত হচ্ছে 1 1 0 1। আর এফ এর জন্য আমরা ঠিক তেমনি ভাবে করব। এফ এর জন্য কত আছে, এফ মানে হচ্ছে 15। তাহলে 15 করতে গেলে আমাদের কি করতে হবে দেখো তো, 15 করতে গেলে আমাদের করতে হবে হচ্ছে 8 আর 4 12 আর 2 14 আর 15, মানে সবগুলো 1 রাখতে হবে। রাখলাম, সো সেই 1টাকে এখানে বসাই দিলাম, ডান। আর দেন আমরা এ বি এর জন্য বের করব। এর মান কত, এর মান হচ্ছে 10। 10 বানানোর জন্য কি করতে হবে, 8 আর 2 10। তাহলে এটা আর এটা 1 বসাইলে আর 0 বসাইলে হয়ে যাচ্ছে which is 10 10। ওকে, এবার বি, বি মানে হচ্ছে 11। 11 এর জন্য আমরা কি করতে পারবো, 8 আচ্ছা 12 আর 1 11, সরি। তো 8 আর 2 10 আর 1 11। তাহলে এখানে বসাবো 1, এখানে 1 আর এখানে 1 আর এটা 0। ওকে, তাহলে আমরা 1 0 1 1 বসাইলাম। বসাইলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার। ওকে, তো এটাকে আমরা যদি গোছাই সুন্দর করে লিখি, এরকম ফাঁকা ফাঁকা লেখার দরকার নেই। আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে, এটাকে আমরা লিখবো এইভাবে 0 1 1 0 1 1 0 1 1 1 1 1। ওকে, পয়েন্ট 1 0 1 0 1 0 1 1। আচ্ছা, এটা যেহেতু বাইনারি নাম্বার 0 আর 1 সবগুলোই হবে, তো আমরা একটু খেয়াল রাখবো যেন কোনো 1 মিস হচ্ছে কিনা বা কোনোটাকে ডাবল দিয়ে ফেলতেছে কিনা, একটু মাথা ঠান্ডা করে লিখলেই হবে। এখন এই যে সামনে শূন্য আছে, এই শূন্যটা না দিলেও প্রবলেম নাই, সামনে শূন্য কোনো ভ্যালু নাই, তো আমরা এইটুকু লিখতে পারি চাইলে, অথবা শূন্য দিলেও প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই, তবে না দিলে দেখতে একটু সুন্দর লাগে। তো এটা সেই হচ্ছে আমাদের